আজকে আমরা কোন বিষয় সম্বন্ধে একটু জানবো? আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা একদম একটা নতুন, মানে এটা আমি কখনো কোনো পর্বে এই বিষয়টা নিয়ে কখনো আমি উত্থাপনই করিনি, কখনো আলোচনা করিনি। সেটা হচ্ছে বর্গোত্তম গ্রহ। আমিও শুনিনি কোনোদিন। হ্যাঁ, বর্গোত্তম। এবং বর্গোত্তমটা কি? ভীষণ ইজি। বর্গোত্তম গ্রহ হচ্ছে, প্রথমত বলি যে আমাদের তো নবগ্রহ, 9টা গ্রহ। 9টা গ্রহের মধ্যে রাহু কেতুকে আমরা বাদ দেব, মেন গ্রহগুলোকে নেব, কারণ রাহু কেতুকে আমরা একটা ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। শ্যাডো প্ল্যানেট। তো এখানে আমরা কিন্তু রবিকে নেব, চন্দ্রকে নেব, মঙ্গলকে নেব, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে নেব। এই 7টি গ্রহ যদি জন্মছকে সপ্তমাংশ, দশমাংশ, নবাংশ এবং নেটাল চার্ট মানে লগ্ন চার্ট, এই 4টে হরোস্কোপে যদি সেম সাইনে থাকে, ধরো কারোর শুক্র বা কারোর বৃহস্পতি বা কারোর চন্দ্র দেখা গেল কর্কট রাশিতে রয়েছে, তাহলে লগ্ন চার্টেও কর্কট রাশিতে সে রয়েছে, নবাংশ চার্টেও সে কর্কট রাশিতে রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে সপ্তমাংশ এবং দশমাংশ তার সেম সাইনে রয়েছে। হয়তো দেখা গেল সপ্তমাংশ দশমাংশ থাকলেও না, কিন্তু নবাংশে রয়েছে এবং তার সঙ্গে লগ্ন চার্টে রয়েছে, তাহলে সেটাকে বর্গোত্তম বলা হয়।